আল্লাহ রাসূল হাদিসে স্বীকৃতি দিয়েছেন, নিজে যা খাও অধীন তোমরা তাই খাও, নিজে যা পড়ো তুমি তোমার অধীনস্থ শ্রমিককে তাই পড়াও, তাকে তুমি ক্ষমা করে দাও। একজন সাহাবী পাথুরে জমিতে কোদাল চালিয়েছিলেন, তার হাতের মধ্যে কালো দাগ পড়ে গেছে। রাসূল দেখলেন, তুমি হাতে এঁকে রেখেছো? বলে আসলে আমি এখানে অঙ্কন করে নেই, আমি আমার পরিবার পরিজনের ভরণ পোষণ করার জন্য আমি পাথুরে জমিতে কোদাল চালিয়েছিলাম, আর এই কারণে আমার হাতে সেই কালো দাগ পড়ে গেল। রাসূল তাকে হাতে কি করেছেন? তাকে চুমু খেয়েছেন। এসরে মহব্বত শ্রমিকের প্রতি। তো যে রাসূল শ্রমিকদের অধিকার দিয়েছেন, মজুরের কথা বলেছেন, তাকে ক্ষমা করার কথা বলেছেন, তাকে চুমু খেয়েছেন, এবং তিনি বলেছেন আল কাসিবু, এর থেকে আর বড় কোন সম্মান হতে পারে? বলেন তো, শ্রমিকরা কার বন্ধু? শ্রমিকরা কার বন্ধু? এই কথা কে বলেছেন? এবং বলেছেন যে যারা শ্রমিক গরিব তারা কি করবে? তারা 500 বছর আগে তারা কোথায় যাবে? এই যে একটা অধিকার, মর্যাদা, স্বীকৃতি, দুনিয়ার কোন প্রচলিত মতবাদ আদর্শকে এই মর্যাদা শ্রমিকদেরকে দিয়েছে? তারা কথা বলেছে, তারা সেখানে মর্যাদা দেয় নাই। সম্মানিত ভাইরা, যারা আজকে আমরা সৌভাগ্যবান যে আল্লাহ রাসূলের সেই নীতি আদর্শের ভিত্তিতে আমরা আন্দোলন করছি, এবং সেই আন্দোলন আমরা সফল হওয়ার জন্য ভূমিকা রাখছি, এবং আমরা মনে প্রাণে দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করি যে আল্লাহর রাসূলের নীতি আদর্শের ভিত্তিতে যে একটা কল্যাণ রাষ্ট্র হয়, যদি সেই রাষ্ট্রে আমরা ইসলামী সমনীতিকে বাস্তবায়ন করতে পারি, তাহলে বাংলাদেশের শ্রমিকের আর কোন সমস্যা ইনশাআল্লাহ থাকবে না। এই যখন আমাদের লক্ষ্য, এই যখন আমাদের গন্তব্য, এখন সেই গন্তব্যে পৌঁছানোর জন্য কিছু করণীয় কাজও আমাদের আছে। প্রথম হচ্ছে আমাদেরকে যার যার অবস্থান থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। কি ধরনের প্রস্তুতি? আমাকে